যে বয়সে বেশিরভাগ তরুণ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিংবা ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে ব্যস্ত, ঠিক সেই বয়সে ময়মনসিংহের ইয়াসিন শাওন তৈরি করেছেন নিজের আলাদা জগৎ। মাত্র ২০ বছর বয়সে একজন সফল ডিজিটাল উদ্যোক্তা হিসেবে প্রতি মাসে আয় করছেন ৪ থেকে ৫ লক্ষ টাকা। আমি ২০১৫ সাল থেকে ফেসবুক ইউজ করি। তো ২০১৫ সাল থেকে ফেসবুক ইউজ করার পরে একদিন হুট করে আমার ২-৩ মাস পরে আমার আইডিতে সমস্যা হয়। তো সমস্যা হওয়ার কারণে আমার অ্যাকাউন্টটা ইম্পর্টেন্ট, আমার অ্যাকাউন্টে অনেক আমার নিজস্ব পরিচিত লোক ছিল, তো এটা আমার অনেক দরকার, আমার অনেক ডকুমেন্টও আছে। তো আমি ওইটা রিকভার করতে চাইতেছিলাম। আমি খেয়াল করলাম যে আমার আশেপাশে কেউ আছে কিনা যেটা রিকভার করতে পারবে। আমি দেখলাম যে না, কেউ নাই। তো দেন আমি নিজে ট্রাই করলাম। ট্রাই করার পরে আমি আমার অ্যাকাউন্টটা পুনরুদ্ধার করি। এটা করার পরে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করার পরে দেখি যে আমি ওইখান থেকে অনেকগুলো ক্লায়েন্ট পাইতেছি, অনেকের ফেসবুক আইডিতে এরকম সমস্যা আছে। তো আমি যখন ওইগুলা কাজ করতেছি, আমার একটা জিনিস মনে হইলো যে এটাকে তো প্রফেশন হিসাবে নেওয়া যায়। যেহেতু আমি অনেকজনের কাজ করলাম, ওনারা দেখা গেছে কাজ কমপ্লিট হওয়ার পরে খুশি হয়ে আমাকে কিছু টাকা দিতেছে, তাই আমি ভাবলাম এটারে প্রফেশন হিসাবে নেই। দেন আমি ২০১৭ সাল থেকে আমি এই কাজ শুরু করি। গৌরীপুর উপজেলার শাহগঞ্জ গ্রামের এই তরুণের কাজ মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের ডিজিটাল সাপোর্ট, হ্যাকড অ্যাকাউন্ট উদ্ধার, নিরাপত্তা নিশ্চিত করা, ভুয়া রিপোর্ট সরানো, বিজনেস অ্যাকাউন্ট সেটআপ সহ সব ধরনের ডিজিটাল সেবা আছে তার এজেন্সির আওতায়। আমি রাইট নাও আপনারা সবাই জানেন যে ফেসবুক থেকে একটা হিউজ টাকা ইনকাম করা যায় ভিডিও ক্রিয়েট করে বা কন্টেন্ট ক্রিয়েশন করে। তো এই ব্যাপার অনেকেই কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছে। তো আমি যেহেতু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতেছি যেগুলো অ্যাকাউন্ট ঠিক করার, তো এই ক্ষেত্রে এইগুলো থেকে আমি একটা হিউজ টাকা ইনকাম করতে পারি। লাইক একজন কন্টেন্ট ক্রিয়েটর মাসে ৩০ লাখ ৪০ লাখ টাকা ইনকাম। আমি যদি তাকে প্রোটেক্ট করি, সে আমাকে 20% রেভিনিউ শেয়ার করবে, বা দেখা গেছে মাস শেষে আমাকে একটা টাকা দিবে। আর দেখা গেছে যে আমি যদি একজনের অ্যাকাউন্ট প্রোটেক্ট করি, ওনার সাথে আমি এরকম ডিল করি যে ভাই আপনি আমাকে 20% করে দিবেন। তো ওনার যদি 30 লাখ টাকা ইনকাম থাকে, ওইটার 20% আমাকে দেওয়া দিবে। বা যদি এরকম ডিল থাকে যে না, আপনি মাসে 30,000 বা 20,000 টাকা করে আমার দিবেন, সে ওইভাবে আমাকে দেয়। তো এইভাবে আমার মাস শেষে প্রায় 1 লাখ টাকা মানে এটা ফিক্সড আসে, এটা মাসে আসবেই। আর বাকি 5টা ক্রিয়েটর ওদের থেকে আমার 20% করে আমি রেভিনিউ ওরা শেয়ার করে। আমার ফেসবুক অ্যাকাউন্টের একটা আইডি হ্যাক হয়ে গেছিলো। তখন আমি প্রায় দিশে হারাই যে আমি কিভাবে আমার আইডিটা ফেরত পাবো। তখন হঠাৎ করে মনে পড়লো যে আমি ফেসবুকে একদিন দেখেছিলাম যে ময়মনসিংহ পলিটেকনিক্যাল একটা স্টুডেন্ট আছে ইয়াসিন শাওন, সে তার আইডি থেকে কিছু ভিডিও সে পোস্ট করেছিল যে ফেসবুকের বিভিন্ন প্রবলেম বা মনিটাইজেশন এইসব বিষয়গুলি সে ভালো সলভ করতে পারে। তারপর তার খবর নিলাম, খবর নিয়ে তার সাথে দেখা করি। দেখা করার পর সে খুব অল্প সময়ের মধ্যেই আমার এই আইডিটা আমাকে হ্যাক হওয়া আইডিটা সে ফেরত এনে দেয়। আমার নামে একটা ফেক অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্ট দিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতেছিল, গালাগালি করতেছিল, বিভিন্নভাবে টাকা দাবি করতেছিল। তারপরে আমি ইয়াসিন শাওনের খোঁজ পাই। তারপরে তাকে বলি যে ওই আইডিটা রিমুভ করে দেওয়ার জন্য, সে রিমুভ করে দেয়। তাতে আমি অনেক উপকৃত হই। তাই ইয়াসিন শাওনকে অনেক ধন্যবাদ। ইয়াসিন শাওনের বিশ্বাস, বাংলাদেশের তরুণেরা প্রযুক্তির সঠিক ব্যবহার করে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে, যার জন্য প্রয়োজন কেবল ইচ্ছাশক্তি, পরিশ্রম আর নিষ্ঠা। দৈনিক ৪-৫ ঘন্টা কাজ করাতে আমার যে রেভিনিউটা আমি আর্ন করতে পারি, ওইটা অনেক সময় দেখা গেছে যে যদি বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর আসে, তো একটা কাজেই দেখা গেছে ৩-৪ লাখ ৫ লাখ এরকম দৌড়ে দিই। আর যদি দেখা গেছে না, যে ছোটো কন্টেন্ট ক্রিয়েটর বা পার্সোনাল যে ইউজের যে অ্যাকাউন্টগুলো আছে, যেমন একজনে কোনো কিছুই করে না, উনি জাস্ট ফেসবুক অ্যাকাউন্টটা ইউজ করে ওনার যে পরিচিত আছে তাদের সাথে যোগাযোগ রাখার জন্য। তো ওইগুলো আসলে তেমন একটা হয় না, ৪-৫ হাজার এরকম। আর কন্টেন্ট ক্রিয়েটর আসলে মানে লাখের উপরে উঠে যায়। এই অল্প বয়সে ইয়াসিন শাওনের অর্জন প্রমাণ করে বয়স কোনো বাধা নয়। সঠিক লক্ষ্য, অধ্যবসায় আর মনোবল থাকলে যে কোনো স্বপ্নই বাস্তব হতে পারে।